অল্প দামে পণ্য কেনা সেটা এখন শুধু স্বপ্নই নয়, রীতিমতো দুঃস্বপ্নের মতো। যেখানে পানিটাও খেতে হয় কিনে, সেখানে অল্প দামে পণ্য কেনার কথা তো ভাবাও যায় না। যদিও কৃষকরা পায় না ন্যায্য দাম, কিন্তু সেটার প্রভাব বাজারে দেখা যায় না। সিন্ডিকেটের ভিড়ে সাধারণ মানুষের যেন বাজারে যাওয়াটাই দায়। এই সিন্ডিকেট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 1 টাকার কয়েন যেন ভিক্ষুককেও দেওয়া যায় না। 1 টাকার কয়েন রীতিমতো মূল্যহীন। কিন্তু এই সময়েও স্রোতের বিপরীতে চলছে ঈশ্বরগঞ্জের প্রদীপ। বাজারে যেখানে অনেক দোকানে সিঙ্গারা বিক্রি হয় 10 টাকা করে, সেখানে এখনও 1 টাকা মূল্যে বিক্রি করছেন সিঙ্গারা। ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের পাশে ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারে পলিথিন টানিয়ে প্রদীপ মোদকের ব্যবসা। পাশের বড়জোড়া গ্রামে তার বাড়ি। স্ত্রী মমতা রানী, 2 ছেলে দেব মোদক এবং শুভ মোদককে নিয়ে তার সংসার। 2 ছেলে তাকে ব্যবসায় সহযোগিতা করেন। যা আয় হয় তা দিয়ে চলছে তাদের 4 জনের সংসার। প্রদীপ মোদকের দোকানে গিয়ে দেখা যায় সিঙ্গারা পেঁয়াজু ভাজছেন তিনি। পাশে বসে সেগুলো বিক্রি করছেন বড় ছেলে দেব মোদক। ফাঁকে ফাঁকে মুড়ির মোয়া প্যাকেট করছেন দেব। ক্রেতা সিঙ্গারা বা পেঁয়াজু যেটাই কেনেন না কেন, দাম 1 টাকা করে। বর্তমানে 1 টাকার মূল্যটা যেন থেকেও নেই, অথচ 1 টাকা করেই সিঙ্গারা পেঁয়াজু বিক্রি করছেন। এটা কিভাবে সম্ভব? প্রদীপ মোদক বললেন, ব্যবসার সুনাম যাতে নষ্ট না হয় সেজন্য দাম বাড়াননি তিনি। দেখছিলাম এখন তো আর তার লাগি না, দাঁড়িয়ে দিলে তো চলাফেরা করতাম না। এই হালকা কিছু লাভ হয় এইভাবেই চলে। করুন যে না আরো 2000 মনে করেন যে 500-600 টাকা করি আছে, তেল আছে, সম্পূর্ণ তো কিনা। বর্তমান বাজারে এত কম দামে সিঙ্গারা খেতে পেয়ে খুশি ক্রেতারাও। বলছেন, দামের তুলনায় সিঙ্গারা বেশ সুস্বাদু। এই 1 টাকা মূল্যমানের সিঙ্গারাগুলো অত্যাধিক সুস্বাদু। নরমালি আমরা যে সিঙ্গারাগুলো খাই সেগুলো 5 টাকা বা 10 টাকা মূল্যের। আজকের এই জমানায় এই 1 টাকা মূল্যের সিঙ্গারা তুলনায় মূল্যের তুলনায় সিঙ্গারাগুলো অনেক সুস্বাদু। 26 বছর ধরে মাত্র 1 টাকা করে সিঙ্গারা পেঁয়াজু বিক্রি করা প্রদীপ মোদক মানুষের কথা ভেবে দাম না বাড়ালেও তার সংসার চলছে কষ্টেই। নিজের বলতে ভিটেমাটি ছাড়া কিছুই নেই। বড় ছেলে 10ম শ্রেণী এবং ছোট ছেলে 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। ছেলেরা পড়ালেখা করলে ব্যবসার কাজে সহযোগিতা করার কেউ থাকে না, তাই পড়ালেখা বাদ দিয়ে তারাও বাবার সঙ্গে ব্যবসার কাজে যুক্ত হয়েছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।